আমাদের প্রতিপক্ষ তার আওয়ামী লীগ নাই, নৌকা আছে, অনেক কষ্ট দিচ্ছিল আমাদেরকে, ঠিক না? এইবার নতুন প্রতিপক্ষ আছে, তাদের দাঁড়িপাল্লা, জামাতে ইসলাম। জামাতে ইসলামটা ভাই আগে আমরা একটু খুব বেশি দেখি নাই, দেখছেন নাকি আপনারা? ভোট দিয়েছেন অনেকে, আপনারা আমি জানি, ওই 73-তেও ভোট দিয়েছিলেন অনেকে, 69-এও দিয়েছিলেন, কিন্তু জামাতে ইসলাম 71 সালের পরে, 71 সালে জামাতে ইসলামের ভূমিকাটা ভালো ছিল না, ছিল নাকি? পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে আঘাত করছিল না, বিপক্ষ ছিল না, এবং আমাদের লোকজনকে ধরে ধরে সেনাবাহিনীর হাতে দিয়ে দিছিল না, মনে আছে আপনাদের? তো ওই দলটাকে আমরা কিভাবে সমর্থন করব যে আমার স্বাধীনতাতেই বিশ্বাস করে না, বাংলাদেশ যে একটা স্বাধীনতাতেই ওরা বিশ্বাস করে না। তো যারা আমার দেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাকে আমার রাষ্ট্রের দায়িত্বটা কিভাবে দিব? দেওয়া যাবে? তার হাতে কি দেশটা নিরাপদ থাকবে? এই কথাটা মাথায় রেখে ভাই চিন্তা করবেন। আমি অনুরোধ করব যে আসুন, আমরা দেশটাকে পিছনে নিয়ে যেতে চাই না, আমরা দেশটাকে আফগানিস্তান বানাতে চাই না। দেখেন না, আমি তো অত বলতে চাই না, পত্র পত্রিকায় দেখছি, তারপরে যে অনলাইনে আপনারা ইউটিউব দেখেন, তাতে দেখছি যে মহিলাদের সম্পর্কে তাদের আমির খুব বিরূপ মন্তব্য করছে, যেটাতে মহিলারা খুব ক্ষিপ্ত হয়ে তারা ঝাড়ু মিছিল পর্যন্ত করছে। আমার মা বোনদেরকে যারা সম্মান করে না, ইজ্জত করে না, তাদের কাছে কি আমাদের মা বোনেরা নিরাপদ থাকবে? কয়েকদিন আগে তাদের একজন প্রার্থী ঢাকার, আপনারা দেখছেন অনেকে হয়তো, যারা অনলাইন দেখেন, সেনাবাহিনীর সঙ্গে প্রচন্ড খারাপ ব্যবহার করছে, এবং যেটা তার কাজ না, আইনের বাইরে গিয়ে খারাপ কাজ করছে। এখনই যদি এই আচরণ করে, ফ্যাসিস্ট হয়ে যায়, ধমকায়, তাইলে ক্ষমতা পাইলে কি করবে বুঝতে পারতেছেন। সুতরাং তাদের কাছ থেকে সাবধান থাকবেন, এবং আমার মুক্তিযুদ্ধে যারা সমর্থন করে নাই, আমার জনগণের সঙ্গে যারা ভালো ব্যবহার করে না, এখনই যারা ধমকাধমকি করে, তাদের কাছে আমাদের না যাওয়াই ভালো।